আসসালামু আলাইকুম। গরিব মানুষের যা হয় তাই আর কি। 2 পিস মাছ আজকে রান্না করবো এই কাঁচকলা দিয়ে। আর মাথাটা আর লেজটা আজকে ভর্তা বানাবো। মোটামুটি অল্প মাছ দিয়ে 2 ভাগে তরকারি রান্না করে নেবো, কারণ হিসাবে সংসার, কোনো অহিসাবি কাজ করলে হবে না। খেতে চাইলে অল্প অল্প দিয়েই করতে হবে। এই মাছটার কথা মনে আছে? ওই যে আমার শ্বশুর দিয়েছিল সেটা। যাই হোক, 2 পিস আজকে কাঁচকলা দিয়ে রান্না করবো, আর 2 পিস হচ্ছে মাথাটার লেজটা ভর্তা করবো। তাই সবগুলোই একসঙ্গে ভেজে নেওয়ার জন্য তেলটা প্রথমে গরম করে নিলাম। আমি কিন্তু সরিষার তেল খাই, আপনারা কিন্তু জানেন। সরিষার তেল খাওয়াতে আমার তরকারি কালারটা প্রথমে দেখতে মনে হয় কি হয়তো ভাজা তেল কিংবা নষ্ট তেল দিয়েছি, কিন্তু না, ওটা সরিষার তেল। যাই হোক, মাথাটা লেজটা প্রথমে দিয়ে দিলাম, এবার মাছগুলোও দিয়ে দিলাম। মাছগুলো না, অবশ্যই 2টা মাছ। যাই হোক, মাছটা ভাজি করার জন্য কিছুক্ষণ এইরকম আস্তে জাল দিয়ে চুলার অল্প জালে রেখে দিলাম। এই যে লেজটা উল্টে দিচ্ছে, মানে মাছগুলো সবই আস্তে আস্তে উল্টে দেবো। মাথাটা উল্টানোর সময় মানে ঝামেলা হয়েছিল, আর এটা লেগে গেছিলো, দেখতে পাচ্ছেন কী অবস্থা। যাই হোক, মাছটা অবশেষে উল্টাতে সক্ষম হলাম। ভাবতেছিলাম ভেঙে যায় নাকি, কারণ আমি অনেক পাতলা করে মাছ করছি, উল্টাতে গেলে ভেঙে যাওয়ার ভয় ছিল। যাই হোক, তাও ভাঙেনি, কারণ আমি অবশ্যই এটাকে মাছ থেকে ভাড়া দিয়ে মোটা করে ভাজতে পারতাম, কিন্তু সেটা আমি করিনি। যাই হোক, এখন আমি মাছটাকে ভালো করে উল্টিয়ে নিলাম। উল্টিয়ে নেওয়ার পরে হচ্ছে আমি এর সাইডে পেঁয়াজ আর একটু কাঁচামরিচ দিয়ে দেবো ভেজে নেওয়ার জন্য। তার আগে ওই 2 পিস মাছ আমি উঠিয়ে রাখবো। আর লেজটা আর মাথাটা একটু টাইম লাগবে, কারণ ওটা একটু মোটা ছিল, যার কারণে। এবার সাইডে আমি পেঁয়াজ আর শুকনো মরিচ দুটো দিয়ে ভেজে নেবো। আর মাছ দুটো আমি উঠিয়ে নিলাম। যাই হোক, মাছ দুটো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার মাছ দুটো উঠিয়ে নিয়ে পেঁয়াজ ভেজে নিলাম। আমি কিন্তু ভাজি পেঁয়াজ দিয়ে এবং কাঁচা পেঁয়াজ দুটো দিয়েই আমি মাথা ভর্তা করবো। আমি আপনাদের সঙ্গে মাথা ভর্তাটা শেয়ার করবো। মোটামুটি অ্যাভারেজভাবে খারাপ লাগছিল না, কিন্তু ভাজি করেও খাওয়া যায়। আমি সবারটা দেখে মনে হলো একটু করে খেয়ে দেখি, কিন্তু তেমন করে ভালো লাগলো না, আবার খারাপও লাগলো না, কারণ ইলিশ মাছ দিয়ে যেটাই করেন খারাপ লাগার তো কিছু নেই। যাই হোক, মাছ দুটো এই যে উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পরে এই যে শুকনো জল দেখছেন পাশে রেখে দিচ্ছি, এবারে শুকনো জলগুলো দিয়ে দিলাম, আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এবার সাইড দিয়ে আমি ওটা হচ্ছে রেখে দিলাম। আর আমি যে প্লেটে মাছটা উঠিয়ে রাখছি ওটাতে দেখেন কাঁচা পিস কাটা আছে। যাই হোক, এবারে পেঁয়াজ রসুনগুলো সব কাঁচামরিচ টরিচ দিয়ে সব একেবারে রান্না করা শুরু করে দিলাম। এই যে একটু পানি দিয়ে দিলাম কাঁচকলাগুলো দিয়ে, এবার আমি মাছ ভাজতে চলে গেলাম। যাই হোক, এই যে মাছ মাথার লেজটা ভাজতে আর ওই কাঁচকলা দিয়ে রান্না করবো হচ্ছে কাঁচকলাটা ওই 2 পিস মাছ দিয়ে। যাই হোক, পানিটা দিয়ে এবার আমি আবার মাথার লেজ ভাজতে শুরু করে দিলাম। এই যে মোটামুটি মাছ লেজ ভাজা হয়ে গেছে, দুটো একটা কাটা আছে, সেটা আমি ভালো করে করে নিচ্ছি। যদি এবারে শুকনো জলটা হচ্ছে ভেঙে নিলাম। অনেকে শুকনো জলের বিচি সহ খায়, আমি আবার শুকনো জলের বিচি সহ খেতে পারি না, তার কারণে মাঝখান থেকে ফেলে বিচিটা ফেলে যতটুকু সম্ভব ফেলে দেওয়া হয়। এবারে কাঁচামরিচ, ওই দেখেন আমার কাঁচা পেঁয়াজ সঙ্গে আছে, কাঁচামরিচ না সরি ভুলে গেছে, শুকনো মরিচ আর কাঁচা পেঁয়াজ একসঙ্গে প্রথমে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপরে এই সাইডে যে কাঁচা পেঁয়াজটা আছে সেটাও এর সঙ্গে মিহি করে মিশিয়ে নেব। তারপর হচ্ছে একটু সরিষার তেল দিয়ে দেবো। সরিষার তেলটা ভালো মতো চেটকিয়ে মাখিয়ে জুকিয়ে নিয়ে নেব। তারপরে লাস্টে মাছটা আর ওই পেঁয়াজটা সব একসঙ্গেই মাখিয়ে ফেলবো, কারণ কি আরও পেঁয়াজটা আর মাছটা যেহেতু ভাজা, সেহেতু একটা ভাজা ফ্লেভার আসবে। এটা মাছটাও নিয়ে নিলাম। কাঁচা পেঁয়াজটা একটু বেশি সময় করা যায়। তার ভিতরে দেখেন আমার ছেলে ক্যামেরা উঠিয়ে ফেলে দিয়ে কি ফ্যান দেখি দেখাচ্ছে, দেখ ক্যামেরাটা আবার ঠিক করে নিলাম। এরপরে ভালো করে মাখানো হয়ে গেলো। দেখ ভালো করে এই যে সাইড করে রেখে দেয়। এবারে কিছু ভাত নিয়ে নেবো। মনে হলো একটু তেলটা কম হয়ে গেল, তাই আবার একটু তেল দিয়ে দিলাম। এবারে ভাতটা নিয়ে মাখিয়ে খেয়ে দেখি যায় অনেকটা ভালোও লাগে, কিন্তু এর থেকে ভাজা পেঁয়াজ ভাজি এবং ইলিশ মাছ ভাজিও খারাপ লাগতো না। তারপরে সবাই খাই একটু সবাই খাই, তাই আমিও একটু খেয়ে দেখতে গেলাম কীরকম। যাই হোক, অনেকটা ভালোও লাগছিলো। আমার জিহ্বায় অবশ্যই এখনও পানি চলে আসছে, কারণ ইলিশ মাছটা তো একটু লোভনীয় মাছ, সচরাচর সবার খাওয়া সম্ভব হয় না। গরিব দেশের মানুষ কি আর অত দামের মাছ খেতে পারে? যাই হোক, আজকের মতো আল্লাহ হাফেজ।